আমরা এখানে দেখতে পাচ্ছি একজন হজযাত্রী, তিনি কবুতরকে খাবার দিচ্ছেন এবং এখানে প্রচুর কবুতর রয়েছে। 2027-এর হজ, আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হোক আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে। 10 মিনিটের মতো সময় লেগেছে, মাঝখানে পুলিশের একটি চেকপোস্ট ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের 2026 সনের হজের ইকোনমি প্যাকেজের হোটেল আরিজাল জাহাবির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁদিকে হোটেল আরিজাল জাহাবি, একটি খুবই মানসম্মত এবং কোয়ালিটিফুল হোটেল। আমরা এখন আরিজাল জাহাবি হোটেলের সামনে থেকে মসজিদে হেরেমের দিকে হাঁটবো এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে হেঁটে মসজিদে হারামে যেতে কতক্ষণ সময় লাগে। ঘড়ির কাঁটা এখন ঠিক 10:54, সকাল 10:54। আমরা এখন মসজিদে হেরেমের দিকে যাচ্ছি। হাতের বাঁদিকে হিজা মসজিদ দেখতে পাচ্ছেন। আমরা হিজা মসজিদ ক্রস করতেছি এবং আমরা এখন যে রোডটিতে রয়েছি, রাস্তাটিতে, এটি মক্কায় একটি প্রসিদ্ধ রোড, হিজা রোড নামে সকলের কাছে পরিচিত। এবং আমাদের ইকোনমি প্যাকেজের হাজিদের একটি বড় সুবিধা বা অ্যাডভান্টেজের জায়গা যদি আমি একটু বলে, সেটা হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশি হজযাত্রী অবস্থান করেন। আমাদের ইকোনমি হোটেলের আশেপাশে যে হোটেলগুলো রয়েছে এবং এই এলাকাটিতে প্রচুর বাংলাদেশি হজযাত্রী অবস্থান করার কারণে এইখানে চলাচল এবং অবস্থান করাটা হজযাত্রীদের জন্য খুবই সহজ এবং আরামের একটি বিষয় হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন হিজা রোডের যে অংশ সেটি থেকে কবুতর চত্বর প্রবেশ করতেছি। এখানে হিজা রোড শেষ এবং আমার হাতের বাঁদিকে ইব্রাহিম খলিল রোড, যেটি মক্কার একটি ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ রোড। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন হজযাত্রী, তিনি কবুতরকে খাবার দিচ্ছেন এবং এখানে প্রচুর কবুতর রয়েছে। প্রচুর হজযাত্রীরা এখানে কবুতরকে বিভিন্ন খাবার প্রদান করেন। আমরা কবুতর চত্বরের একবারে মাঝামাঝি অংশে চলে এসেছি। এটি সেই ঐতিহাসিক কবুতর চত্বর। আলহামদুলিল্লাহ, আমরা এখন কবুতর চত্বরের একেবারে শেষ অংশে চলে এসেছি। এটির সামনে রয়েছে ক্লক টাওয়ার এবং মক্কা টাওয়ার এবং আপনারা আমার সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজের নিচেই মসজিদে হেরেমের যেই পুলিশ রয়েছে তাদের চেকপোস্ট, এবং এইখানে সকল হজযাত্রী এবং দায়িত্বশীলদেরকে তাদের আইডেন্টিটি শো করে মসজিদে প্রবেশ করতে হয়। আপনাদের নুসুক কার্ডটি অবশ্যই সাথে রাখবেন, সেক্ষেত্রে আপনার চলাচল এবং আপনার মুভমেন্টগুলো খুব সহজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল হজযাত্রী মসজিদে হারামে প্রবেশ করছেন। আলহামদুলিল্লাহ, এখানে পুলিশের একটি চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টটি পার হয়ে এখন আমরা মসজিদে হেরেমের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা 10:54 আমাদের হাঁটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদে হেরেমের প্রবেশ মুখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁদিকে মসজিদে হেরেমের 6 নম্বর ওয়াশরুম এবং ডান পাশে মক্কা টাওয়ার। এটি মসজিদে হেরেমের একটি প্রবেশ পথ। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 11:04। তো আমরা 54 মিনিটে যাত্রা শুরু করেছিলাম। আনুমানিক 10 মিনিটের মতো সময় লেগেছে, মাঝখানে পুলিশের একটি চেকপোস্ট ছিল। তো আমরা এতটুকু বলতে পারি যে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আমাদের যেই ইকোনমি প্যাকেজের হোটেলটি রয়েছে, সেটির সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনি আপনার হোটেল থেকে মসজিদে হেরেমে প্রবেশ করতে পারবেন। 2027-এর হজ, আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হোক আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে। হজ রেজিস্ট্রেশন করতে আজই ভিজিট করুন www.amintravels.com.bd এই ওয়েবসাইটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।